ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জানব। দেখো, এই টেন্সের মধ্যেই লুকিয়ে আছে, এই দেখো পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট মানে কি? সঠিক। যতক্ষণ না কোনো একটা কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে পারফেক্ট বলি না, তাই তো? তাহলে এই টেন্সের মধ্যে এটাই হচ্ছে ক্লু। কী মনে রাখবে? দেখো এদিকে তাকাও, যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, এখনও বর্তমান কাজ শেষ হয়েছে, মানে বর্তমান বা কাজ শেষ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা মনে রাখবে তার ফল বর্তমান আছে। তার ফল বর্তমান আছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন সিম্পল একটা এক্সাম্পল, ধরো বৃষ্টি পড়ছে, তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ার পর বৃষ্টি থেমে গেছে, তুমি বাইরে বেরিয়েছো, যাওয়ার পর হঠাৎ করে দেখবে গাছ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তখন তুমি কি বুঝবে? যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং তার জন্য বৃষ্টির সেই জলটা গাছ থেকে ফোঁটা ফোঁটা পড়ছে। তাহলে এখান থেকে বুঝলাম কি, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং তার ফল বর্তমান। তাই টেন্সটা হচ্ছে তার, যে একটা কাজ কমপ্লিট হবে এবং তার ফল বর্তমান থাকবে। দেখো ইংলিশে কীভাবে এটাকে বলা আছে বুঝে নাও। দিস টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যান ইভেন্ট, কোনো একটা ঘটনা, অর অ্যাকশন, কোনো কাজকে, হুইচ বিগ্যান ইন দ্য পাস্ট, যেটা অতীতে শুরু হয়েছিল, অ্যান্ড স্টিল এক্সিস্ট, যেটা এখনও অস্তিত্ব আছে, অর স্টিল কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট, অথবা সেটা বর্তমানেও চলতে পারে, অর হ্যাজ জাস্ট ফিনিশ, অথবা শেষ হয়েছে ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে শেষ হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্যান অলসো বি ইউজ টু ডিসক্রাইব অ্যান ইভেন্ট অর অ্যাকশন দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট বাট হুইচ স্টিল হ্যাজ অ্যান ইফেক্ট অন দ্য প্রেজেন্ট। হতে পারে পাস্টের ঘটনা, কিন্তু বর্তমানে তার ফল আছে। ওকে, এত জটিলভাবে ইংলিশটা যদি টাফ লাগে মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখবে কোনো কাজ শেষ হয়েছে, তার ফল বর্তমান আছে। আর যারা একদম বিগিনার্স তাদের জন্য আরও সহজভাবে বলে দিচ্ছি, যে বাংলা সেন্টেন্সে শেষে দেখবে এই তিনটে জিনিস লেখা থাকবে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে। ওকে, হয়তো পুরোপুরি এরকম ইয়াছি বানানটা লেখা থাকবে না, কিন্তু সেন্টেন্সটার মধ্যেই যে ভাবটা থাকবে তার মধ্যে ইয়াছি ফর্মটা লুকিয়ে থাকবে। তিনটে করা আছে, তার কারণ হচ্ছে এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সনের ক্ষেত্রে এগুলো লেখা থাকবে, সেই জন্য এটা বলা আছে। হ্যাঁ, এর স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্ট অনুযায়ী কী হয় না হ্যাভ হ্যাজ বসে। হ্যাভ আর হ্যাজ কার সঙ্গে বসে? আয়ের সঙ্গে তো হ্যাভ বসে, আমরা ভালো করেই জানি। আর প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ হয়, আর সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়। ভার্বের সবসময় থার্ড গ্রুপ হয় আর অবজেক্ট বসে, যদি অবজেক্ট থাকে বসে, অবজেক্ট না থাকলে বসবে। কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখো, তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সেন্টেন্সটা দেখো, লক্ষ্য করো খুব ভালো করে। আমরা খুব ভালো ফুটবল খেলেছি বা খেলিয়াছি। আমরা খেলিয়াছি, এটা সাধু ভাষা, ওইভাবে ব্যবহার করি, আমরা খেলেছি কথাটা বলি। এই যে ইয়াছি, খেলিয়াছি মানে তো ইয়াছি, ইয়াছি, ইয়াছো, ইয়াছি থাকতে হবে বলেছি, সেন্টেন্সটা থেকে বুঝে গেলাম। এবং দেখো আমরা ফুটবল খেলেছি মানে ফুটবল খেলা কাজটা হয়ে গেছে, আমাদের ফলটা তার বর্তমান আছে। যখনই বুঝে গেলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সঙ্গে সঙ্গে রুলসটা মাথায় নিয়ে চলে এসো। কী বোঝাতে হবে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, V3 অবজেক্ট। আর আমাদের ঠিক আগের নিয়মে করব, প্রথমে ভার্ব পেয়ে গেলাম, ভার্বকে কী বা কাকে দিয়ে কোশ্চেন করবো, তাহলে অবজেক্ট পাবো, আর কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। তাহলে কে খেলছিল না আমরা, 1 নম্বর। কী খেলছিল? ফুটবল খেলছিল। 3, বাকি যা পড়ে আছে, বাকি যেগুলো পড়ে আছে সেগুলো সব মনে রাখবে 4-এর মধ্যে। সাজিয়ে ফেলো। আমরা কি ইংলিশ না উই, কী বসে? হ্যাভ বা হ্যাজ বসে বলেছি। তাহলে উইয়ের সঙ্গে কী বসবে না উইয়ের সঙ্গে হ্যাভ বসবে, যেহেতু প্লুরাল, আর সিঙ্গুলার হলে হ্যাজ হতো। তাহলে উই হ্যাভ, ভার্বের থার্ড গ্রুপ, প্লে মানে খেলা, উই হ্যাভ প্লেড, খুব ভালো, উই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল খুব ভালো, ভেরি ওয়েল। ওকে, তাহলে উই হ্যাভ প্লেড ফুটবল ভেরি ওয়েল। কত ইজি দেখো সেন্টেন্সটা। ভালো করে এক্সাম্পল কটাকে বলছি, আবার মন দিয়ে শোনো, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক বিগিনারদের মতো শুরু করো। কী লেখা আছে? তারা তাদের খাওয়া শেষ করেছে বা করিয়াছে, করেছে বা করিয়াছে, ওই যে ইয়াছি, বুঝে গেলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে। কেন না? ইয়াছি, ইয়াছো, ইয়াছে আছে। তখন এখানে আমরা 2 কোশ্চেন করো, কে, তারা, কে করিয়াছে মানে শেষ করিয়াছে, তারা শেষ করিয়াছে। কি শেষ করিয়াছে? না খাওয়া, হয়ে গেল। এবার দেখো দে, দের সঙ্গে কী বসবে না হ্যাভ, দে হ্যাভ ফিনিশড, প্লিজ ভার্বের থার্ড গ্রুপ, দে হ্যাভ ফিনিশড। কী শেষ করেছে? তাদের খাওয়া, দেয়ার ফুড। ওকে, দে হ্যাভ ফিনিশড দেয়ার ফুড, তাদের খাবার শেষ করেছে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো এবার।
তোমরা খুব ভালো করেছো বা করিয়াছো, ভার্ব 2 নম্বর, কে, তোমরা, কি, আসছে না, কাকে, আসছে না, তাহলে 1 2 সাজাও। ইউ হ্যাভ, ইউর সঙ্গে হ্যাভ হবে, করিয়াছো, ডান হবে, ডু ডিড, ডান, ইউ হ্যাভ ডান ওয়েল বা ভেরি ওয়েল লিখতে পারো। ওকে, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো লক্ষ্য করো। কি সেন্টেন্স দেওয়া আছে? হি হ্যাজ নট গিভেন আস দ্য মানি ইয়েট। দেখো হি হ্যাজ আছে, এর সঙ্গে হ্যাজই বসে, নট গিভেন ভার্বের থার্ড ডু, বাকি আস দ্য মানি ইয়েট। যেমন কি দ্য অ্যাবভ স্টেটমেন্ট সেজ দ্যাট দ্য মানি ওয়াজ নট গিভেন ইন দ্য পাস্ট, দেওয়া হয়নি, অ্যান্ড দ্য মানি হ্যাজ স্টিল নট বিন গিভেন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং আই। তাহলে দ্য মানি হ্যাজ নট গিভেন আস, কি বললাম সেন্টেন্সটা লক্ষ্য করো, হি হ্যাজ নট গিভেন আস দ্য মানি ইয়েট, মানে সে এখনও আমাদের টাকা দেয়নি, তাহলে এটা পাস্টের ঘটনা, কিন্তু এখনও কাজটা বোঝাচ্ছে বলি কিন্তু আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। ওই যে ওখানে রুলসটার মধ্যে বলা ছিল কিছু কোনো পাস্ট টেন্সের কোনো ঘটনা থাকবে, সেটা যদি বর্তমানেও বোঝায় তাহলেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পাস্টের কোনো ঘটনা প্রেজেন্ট টেন্স পর্যন্তও যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়। সেই জন্য এই রুলসটা এখানে খেটেছে। এটা কি আছে যে সি হ্যাজ ডিসাইডেড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। দেখো সি হ্যাজ ডিসাইডেড, সে মনস্থির করেছিল, টু ওয়েক আপ, তার মানে কি এটা অতীতের ঘটনা, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, দ্য অ্যাবভ স্টেটমেন্ট সেজ দ্যাট সি ডিসাইডেড সামথিং ইন দ্য পাস্ট, সে অতীতে কিছু ভেবেছিল, বাট দ্যাট ডিসিশন টেকেন ইন দ্য পাস্ট, এই ডিসিশনটা নেওয়া হয়েছিল, মানে এই যে ডিসিশনটা সেটা নেওয়া হয়েছিল অতীতকালে, ইজ স্টিল ইনফ্লুয়েন্সিং অর অ্যাফেক্টিং দ্য প্রেজেন্ট, কিন্তু বর্তমানকে এখনও কিন্তু প্রভাবিত করছে। তাহলে শুধু যে প্রেজেন্ট টেন্সেই কোনো কাজ শেষ হবে তার ফল বর্তমান তা নয়, পাস্ট টেন্সের পাস্টেও কোনো ঘটনা হয়তো হয়েছে তারও ফল বর্তমানে বর্তমান আছে বোঝালে সেটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। মানে সেন্টেন্স লক্ষ্য করো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য প্রাইস অফ ডিজেল, কনসিকুয়েন্টলি দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন হ্যাজ অলসো ইনক্রিজড। এক কনসিকুয়েন্ট মানে কি একই সঙ্গে, যদি ডিজেলের দাম বাড়ে তাহলে তো ট্রান্সপোর্টেশনের ভাড়া তো বাড়বেই, আমরা ভালো করেই জানি এটা। দেখো বোথ দ্য ইভেন্ট টকড অ্যাবাউট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স রেফার টু সামথিং হুইচ টুক প্লেস ইন দ্য পাস্ট, মানে যেটা অতীতে, বাট স্টিল হ্যাজ অ্যান ইফেক্ট অন দ্য প্রেজেন্ট, কিন্তু বর্তমানে দেখো তার একটা ফলাফলও আছে। ওকে, আশা করি ভিডিওটা খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা বুঝতে না পারো ভিডিওটাকে আবার 2 বার 3 বার করে দেখো, সময়ে সময়ে দেবে, ভিডিওটা দেখার পর টেন্সটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের মনে হয় যে তোমাদের কোনো উপকারে লেগেছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরের পার্টটা পাওয়ার জন্য। এটা একটা এডুকেশনাল চ্যানেল, তোমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে খুব সহজভাবে। আমি যেভাবে নিজে বুঝি সেইভাবে চেষ্টা করি যে তোমাদেরকে বোঝানো। আরেকটা কথা, তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো যে অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে, কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো তৈরি করছি সেই উদ্দেশ্য আমার যেন সফল হয়, কারণ সবাইকার পক্ষে সম্ভব হয় না যে ভালো জায়গা থেকে শেখার। থ্যাংক ইউ, চলো পরের ভিডিওতে আবার দেখা হবে।